বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করা যায়। তার আগে আমাদের জানা প্রয়োজন যে নেমচিপ আসলে কি এবং কেন আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করব। বন্ধুরা, আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব সার্চ করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নেমচিপ সম্পর্কে জানেন, আর যদি নিতান্তই শখের বশে ভিডিওটি দেখেন তবে আপনার জন্য বলছি, আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তবে অবশ্যই আপনার একটি ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন পড়বে। নেমচিপ অ্যাকাউন্ট থেকে আমরা সেই ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারি এবং পরবর্তীতে সেটা ম্যানেজ ও মেনটেন করতে পারি। নেমচিপের মতো আরও অনেক দেশি বিদেশি কোম্পানি রয়েছে যারা একই ধরনের সার্ভিস প্রদান করে থাকে, যেমন godaddy.com, siteground.com, hostgator.com ইত্যাদি। এদের মধ্যে নেমচিপের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্ব জুড়ে, আর তাই আমিও নেমচিপকে বেছে নিয়েছি। তাছাড়া নেমচিপে ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্টও পাওয়া যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমি ডোমেইন হোস্টিং ক্রয় করব এবং এগুলি কিভাবে মেনটেন করতে হয় সে বিষয়গুলি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। পাশে একটি ট্যাব ওপেন করলাম। নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য নেমচিপ.com লিখে এন্টার করলাম এবং নেমচিপের অফিসিয়াল হোম পেজে চলে আসলাম। এটা হচ্ছে নেমচিপের অফিসিয়াল হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন এবং তার পাশে সাইন আপ, এই দুটি অপশন রয়েছে। সাইন ইনের উপরে আমরা কার্সর রাখলে দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন চলে আসছে। এখান থেকে আমরা সাইন ইন করতে পারবো যদি আমাদের পূর্বে নেমচিপে কোনো প্রকার অ্যাকাউন্ট থাকে। আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের সাইন আপ অপশনটিতে প্রবেশ করতে হবে। তো আমি সাইন আপ ক্লিক করলাম। এখানে দেখেন প্রথমেই আমাদের একটি ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যেগুলি রিকোয়ার্ড দেখাচ্ছে সবগুলি কিন্তু রিকোয়ার্ড দেখাচ্ছে। রিকোয়ার্ড মানে অবশ্যই আপনাকে এগুলি ইনপুট দিতে হবে। লাস্ট নেম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। প্রত্যেকটি অপশনে কিন্তু রিকোয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমাদেরকে এই অপশনগুলি ফিল আপ করতে হবে। এই সবকটি অপশন ফিল আপ করার পর আপনি এই যে এখানে টিকমার্ক দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর লেখা শো করছে বাই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ইউ অ্যাগ্রি উইথ আওয়ার টার্মস অফ সার্ভিস। তার মানে আমরা যখনই অ্যাকাউন্ট তৈরি করব সাথে সাথে আমরা নেমচিপের টার্মস অফ সার্ভিসের সাথে এগ্রি হয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, এটাই এখানে বোঝাতে চাচ্ছে। তো এরপর জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করা যায়। খুবই সিম্পল। তারপরও এই বিষয়টি এখানে দেখালাম কারণ হচ্ছে আমি সামনে যে ভিডিওগুলি তৈরি করতে যাচ্ছি সেটা ধারাবাহিকতার জন্যে প্রথম থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে পরবর্তীতে কিভাবে ওই অ্যাকাউন্ট থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারবো, ডোমেইন এবং হোস্টিংকে কিভাবে কানেক্ট করতে পারবো, সব বিষয়গুলি আমি ধাপে ধাপে দেখাবো। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। এখান থেকে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড ইনপুট করলাম এবং সাইন ইন ক্লিক করলাম। নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে আমার নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই যে আমি ড্যাশবোর্ডে আছি। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স যে অপশনটি আছে এই অপশনে অ্যাকাউন্টে টপ আপ করতে পারবো। মানে আমাদের যদি কোনো মাস্টার কার্ড থাকে বা ইউএসডি সাপোর্টেড কোনো কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমে আমরা এখানে টপ আপ করতে পারবো। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা করে রাখা ভালো। যখনই নতুন কোনো প্লেস থেকে বা নতুন কোনো ডিভাইস থেকে আপনি লগ ইন করবেন সাথে সাথে আপনাকে
আপনার মোবাইলে একটা কোড যাবে, সেখান থেকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো এই অপশানটি চালু রাখা আপনার সেফটির জন্য, আপনার সিকিউরিটির জন্য অবশ্যই ভালো। তারপর এখানে এই যে ড্যাশবোর্ড, এর নিচেই দেখেন এক্সপায়ার্ড অপশনটি আছে। এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ডোমেইন এবং হোস্টিং থাকবে সেগুলির এক্সপায়ার্ড ইনফরমেশন এখানে শো করবে। যেহেতু এটা আমার একেবারেই নতুন অ্যাকাউন্ট এবং এখান থেকে আমি কোনো ডোমেইন এবং প্রোডাক্টস এখনও ক্রয় করিনি, সে কারণে এখানে কোনো ইনফরমেশন শো করছে না। আবার দেখেন, আমি যদি প্রোডাক্টসে ক্লিক করি, এখানেও দেখেন কোনো ইনফরমেশন কিন্তু শো করছে না। এরপর ডোমেইন লিস্ট, আমার এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ডোমেইন পারচেস করা আছে সেগুলো এখানে 1 বাই 1 শো করবে। একইভাবে হোস্টিং লিস্ট, প্রাইভেট ইমেইলের এখানে ইমেইল প্যাকেজ, এসএসএল সার্টিফিকেটস, এখানে এসএসএল প্যাকেজগুলো। তারপর অ্যাপস, আমার যদি কোনো অ্যাপস কেনা থাকে সেগুলো এই অপশানটিতে শো করবে। সর্বশেষ প্রোফাইল অপশানটিতে আমাদের প্রোফাইলের সকল ইনফরমেশন শো করবে। আর উপরে যে অপশানগুলি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সাধারণত এই প্যাকেজগুলি ক্রয় করতে পারবো। যেমন এখান থেকে ডোমেইন ক্রয় করতে পারবো, এখান থেকে হোস্টিং ক্রয় করতে পারবো, এরপর ওয়ার্ডপ্রেস হোস্টিং এটা ক্রয় করতে পারবো, এখান থেকে ইমেল প্যাকেজ নিতে পারবো, অ্যাপস ক্রয় করতে পারবো। সিকিউরিটি মানে এসএসএল সার্টিফিকেট, সিডিএন, ভিপিএন, এই বিষয়গুলি এখান থেকে আমরা ক্রয় করতে পারবো, বা এখান থেকে ক্লিক করে আমরা আমাদের প্যাকেজগুলি নিতে পারবো। তো এখান থেকে আমরা এই ধরনের সুবিধাগুলি নিতে পারবো। পরবর্তীতে আমরা এগুলি সম্পর্কে ধাপে ধাপে আরও বিস্তারিত জানতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। সামনের ভিডিওতে আমরা নেমচিপের এই অ্যাকাউন্ট থেকে একটা ডোমেইন হোস্টিং ক্রয় করে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।